বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং তদন্তকারী সংস্থাগুলোর অযোগ্যতা ও চরম গাফিলতির এক নিকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা। দীর্ঘ এক যুগেও এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন তো দূরের কথা, গত বুধবার 1 এপ্রিল 125তম বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আগামী 7 মে প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন। বিচার প্রার্থী পরিবারের সাথে বছরের পর বছর চলা এই বিচারের নামে প্রহসন এখন সাধারণ মানুষের কাছে এক বিরক্তিকর তামাশায় পরিণত হয়েছে। গত বুধবার আদালতে সশরীরে হাজির হয়ে তদন্ত কর্মকর্তা পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল হক 2 পাতার এক তথাকথিত ব্যাখ্যা প্রদান করেন। সেখানে তিনি দাবি করেছেন, মামলার জন্য গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সের কারণে নাকি প্রতিবেদন দিতে বিলম্ব হচ্ছে, অথচ আদালত গত 9 ফেব্রুয়ারি তাকে কড়া নির্দেশ দিয়েছিলেন প্রতিবেদন দিতে না পারার কারণ ব্যাখ্যা করতে। 2012 সালের 11 ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের সাগর সরোয়ার ও এটিএন বাংলার মেহেরুন রুনিকে নিজ বাসায় নৃশংসভাবে হত্যা করা হয়। সেই থেকে শুরু হয় তদন্তের নামের সংস্থাগুলোর রশি টানাটানি। প্রথমে থানা পুলিশ, এরপর ডিবি এবং দীর্ঘ 1 দশকেরও বেশি সময় তদন্ত করেও রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয় র্যাব। গত বছরের 30 সেপ্টেম্বর র্যাবকে ব্যর্থ ঘোষণা করে হাইকোর্ট 4 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করে দেয়। কিন্তু ফলাফল সেই একই, প্রতিবেদন জমা দেওয়ার নাম করে কেবল তারিখ পরিবর্তন। মামলার আসামিরা কেউ জামিনে পলাতক, কেউ বা কারাগারে থাকলেও হত্যার মূল কারণ বা নেপথ্যের কারিগর শনাক্ত করতে তদন্ত কর্মকর্তার এই নজরবিহীন ব্যর্থতা রাষ্ট্রীয় সংস্থাগুলোর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে। 125 বার তারিখ পেঁচানোর এই বিশ্ব রেকর্ড প্রমাণ করে যে প্রভাবশালী এই হত্যাকাণ্ডের বিচার করার সদিচ্ছা আসলেই কারোরই নেই। সাংবাদিক সমাজের দীর্ঘদিনের আন্দোলন আর পরিবারের আর্তনাদ আজ টাস্ক ফোর্সের ফাইলবন্দি হয়ে বিচারহীনতার অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।